টাকাটা একটু কোথায় পাঠাবো স্যার? একটু আমি কাউরে দিয়ে একটু পাঠিয়ে দেবো, আমার ছোট ভাইটাকে দিয়ে। স্যার স্যার আপনি 5 লাখের কথা বলছিলেন স্যার, আপনি যদি কোনো কারোর অ্যাকাউন্ট নাম্বার দেন স্যার, তো আমি অ্যাকাউন্টে জমা করে দিই স্যার, ঢাকা থেকে এখনই। স্যার ওই যে বাগেরহাটকে কোথায় আসবো? আপনার দুদক অফিসে আসবো স্যার? চলছে দুর্নীতির গোপন অনুসন্ধান, তবে খরচ দিতে পারলে সেই অনুসন্ধান থেকে বাদ যাবে নাম। আর এই খরচের পরিমাণ 10 লাখ টাকা। মিথ্যা অনুসন্ধান থেকে অব্যাহতির জন্য ঘুষ চাওয়ার এই অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদকের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেমের বিরুদ্ধে। সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে এসে SR ট্রেডার্স এর ঠিকাদার শহীদুল ইসলাম সোহেল এই অভিযোগ দায়ের করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঠিকাদার জানান, গেল 6 সেপ্টেম্বর আবুল হাশেম তাকে খুলনার C&B'র ভেতরে সরকারি কোয়ার্টারে ডেকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সহ বিভিন্ন অভিযোগের কথা জানান। অব্যাহতি পেতে দাবি করেন 10 লাখ টাকা, তবে দর কষাকষির পর রাজি হন 5 লাখে। কল দিয়ে বলতেছে কি যে আমি মোহাম্মদ আবুল হাশেম, আমি দুদক কর্মকর্তা, আমি বাগেরহাটে আমার পোস্টিং। উনি বলতেছে আপনার বিরুদ্ধে একটা তদন্ত চলতেছে, আপনি আমার সাথে একটু দেখা করবেন, আমাকে দেখা করতে হবে। উনি ওখানে নিয়ে যাও, আমাকে একটা ফাইলে দেখলাম কিছু কাগজের ফটোকপি দেখায় আমার বলতেছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব যে প্রকাশ্য অনুসন্ধান করবে, এজন্য আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, আমাকে এবং খুলনা অফিসে। ঘটনার সত্যতা যাচাইয়ে গণমাধ্যম কর্মীদের সামনেই দুদক কর্মকর্তাকে ফোন দেন ঠিকাদার শহীদুল ইসলাম সোহেল। এ সময় অভিযুক্ত আবুল হাশেম টাকা নিয়ে খুলনায় যাওয়ার প্রস্তাব দেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওই যে আমি তো ঢাকা থেকে আসতে পারিনি স্যার, এখন ওই টাকাটা একটু কোথায় পাঠাবো স্যার? একটু আমি কাউরে দিয়ে একটু পাঠিয়ে দেবো, আমার ছোট ভাইটাকে দিয়ে। স্যার স্যার বাগেরহাটে, আর আপনি যদি কোনো কারোর অ্যাকাউন্ট নাম্বার দেন স্যার, তো আমি অ্যাকাউন্টে জমা করে দিই স্যার, ঢাকা থেকে এখনই। স্যার ওটা কি বাগেরহাট অফিসে দেওয়া লাগবে স্যার? স্যার ওই যে বাগেরহাটকে কোথায় আসবো? আপনার দুদক অফিসে আসবো স্যার? স্যার আপনি 5 লাখের কথা বলছিলেন স্যার, 5 লাখ তো আমি ম্যানেজ করতে পারিনি স্যার, এখন কি করবো স্যার? এ বিষয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম। বলেন, যাচাই বাছাই করে দোষী প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রতিনিয়ত দুদক যখন ভুয়া দুদকের বিষয়ে সতর্কতা জারি করছে, ঠিক তখনই সংস্থাটির এক কর্মকর্তার বিরুদ্ধে উঠল এমন জোরালো অভিযোগ। শফিকুল ইসলাম শান্ত, NPB।